الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد ইসলামী প্রশ্নোত্তরমূলক এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক এবং হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাই বন্ধুগণ, পর্দা অন্তরালের মা ও বোনেরা, সময় যেহেতু সংক্ষেপ, তাই আমি আলোচনার দিকে অগ্রসর না হয়ে সরাসরি আপনাদের লিখিত আকারে পাঠানো প্রশ্নগুলোর উত্তরের দিকে চলে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা অনেক শুনেছেন এবং অনেক শুনবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের যেহেতু আজকের এই আলোর কাফেলা শীর্ষক এই প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান, যেখানে মানুষের হৃদয়ে জমে থাকা অনেক দিন ধরে বদ্ধমূল বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমি মনে করি আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে প্রশ্নোত্তর। আমাদের সবচেয়ে অভিষ্ট লক্ষ্যটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তরগুলো জানা। আর এই জন্যই আমরা আলোচনাকে দীর্ঘায়িত না করে আমরা সরাসরি আপনাদের প্রশ্ন উত্তরে চলে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে কারীম এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতির আলোকে ইখলাস এবং আন্তরিকতার সাথে আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী সম্পন্ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এ পর্যায়ে আপনাদের প্রশ্নগুলো পড়ে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম রয়েছে, তারাও আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আমার কাছে যে সকল প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন হলো, কোনো খারাপ মানুষকে ছোট করে কথা বলা যাবে কি? কেউ যদি কাউকে ছোট করে কথা বলে তাহলে এর পরিণতি কি? কোনো খারাপ মানুষকে ছোট করে কথা বলা যাবে কিনা, আর কেউ যদি এমনটি করে তাহলে ইসলামের দৃষ্টিতে এই কাজের পরিণতি কি হতে পারে? প্রিয় বন্ধুগণ, কোনো অবস্থাতেই কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করা, ছোট করে কথা বলা ইসলাম সমর্থন করে না, এটি হারাম। একজন মানুষ গুনাহগার হতে পারে, একজন মানুষ নানা অপরাধের সাথে জড়িত হতে পারে। সেক্ষেত্রে তার প্রতি আমাদের আচরণ কি হওয়া উচিত সেটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। একজন পাপিষ্ঠ মানুষের সাথে কি ধরনের আচরণ করা উচিত, একজন গুনাহগার ব্যক্তির সাথে আমাদের বিহেভিয়ার কেমন হওয়া দরকার, তাদের সাথে আমাদের সাধারণ সামাজিক সম্পর্কটা কেমন হওয়া দরকার, ইসলাম সেটা শিক্ষা প্রদান করেছে। প্রথম কথা হচ্ছে, প্রিয় বন্ধুগণ, ইসলাম মানুষকে হেয় প্রতিপন্ন করা বা ছোট করে কথা বলাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতে স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে যে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা এক জাতি আরেক জাতিকে, এক দল আরেক দলকে, এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের মানুষকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তাদেরকে হেয় প্রতিপন্ন করবে না। অনুরূপভাবে নারীরাও যেন অপর পক্ষের নারীদেরকে হেয় প্রতিপন্ন বা তুচ্ছ তাচ্ছিল্য না করে। কেননা হতে পারে
হতে পারে যে তারা তোমাদের থেকে উত্তম, হতে পারে তারা তোমাদের থেকেও উত্তম। প্রিয় বন্ধুগণ, এই আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পরকে সম্মান রক্ষা করে কথা বলার নির্দেশনা দিচ্ছেন, যেন কোনোভাবেই কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অপমান অপদস্থ না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এক সাহাবী এসে বলছেন যে হে আল্লাহর নবী, আমরা জুতা জামা পরি, আমাদের সবাই চায় জুতাগুলো সুন্দর হোক, আমাদের জামা সুন্দর হোক, এটা কি অহংকার? সুন্দর জামা পরা, সুন্দর, আমরা আজানের জবাব দিয়ে নিই, তারপরে ইনশাআল্লাহ উত্তর যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যেহেতু আজান হয়ে গেল, জামাতের সময় একেবারে সন্নিকটে হয়ে গিয়েছে, ওজুর প্রয়োজন, তো আমরা আপাতত বিরতি ঘোষণা করছি। ইনশাআল্লাহ নামাজ পড়ে এসেই আমরা শাইখের বাকি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা শুনবো, এবং আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা এর মধ্যে লিখে আমাদের কাছে জমা দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। শাইখকে আবারও বিরতির পর আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে শাইখ আব্দুল্লাহ হাদী বিন আব্দুল জলিল আল মাদানী শাইখ বাসা কোথায়, কোথা থেকে এসেছে, এটি মনে প্রশ্ন হতে পারে। আমি তাদের জন্য বলতে চাই যে ঢাকার একেবারে উত্তরের জেলা ঠাকুরগাঁও জেলাধীন রানীশঙ্কর থানার একেবারে উত্তরের কুলিক নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম রাউতনগর গ্রামে তিনার বাসস্থান বা তিনার বাড়ি। সেখান থেকেই একটা দিন পরে হয়তোবা আমাদের এই বাংলাদেশ থেকে তিনি বিদায় নেবেন। এজন্য অনেক কষ্ট সাধ্য করেও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এলাকাকে ভালোবেসে, আমাদের আলোর পথকে ভালোবেসে। এজন্য আমরা আবারও শাইখকে জানাতে চাই অত্র অনুষ্ঠানের পক্ষ থেকে আহলান সাহলান ওয়া মারহাবা। জি, আমরা চলে যাচ্ছি, প্রশ্ন উত্তর নিয়ে আসছেন শাইখ আব্দুল্লাহ হাদী বিন আব্দুল জলিল মাদানী হাফিজাহুল্লাহ, দায়ী, লেখক, গবেষক ও আলোচক, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. কোরআন ও সহিহ হাদিসের আলোকে উন্মুক্ত ইসলামী প্রশ্নোত্তরের বিশেষ অনুষ্ঠান এবং আলোচনা সন্ধ্যা আলোর পথ, এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত এবং শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধেয় আলেমে দ্বীন, অত্যন্ত সুপরিচিত মুখ শেখ বদিউজ্জামান বিন আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। উদ্বোধন করেছেন শুধু ঠাকুরগাঁও নয়, বরং সারা বাংলাদেশের একজন সুপরিচিত দাঈ ইলাল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত উপদেষ্টা এবং ঠাকুরগাঁও জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, জাতীয় ইমাম সমিতির ঠাকুরগাঁও জেলার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন শেখ মঞ্জুরে খোদা হাফিজাহুল্লাহ। আর উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইলমি জ্ঞান বিতরণের প্রাণকেন্দ্র মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আস-সালাফিয়ার সম্মানিত পরিচালক এবং প্রিন্সিপাল শেখ আসাদুল্লাহ খান গালিব মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, এবং আরও উপস্থিত রয়েছেন শেখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ, যিনি ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসাতুস সুন্নাহ, মাদ্রাসা দারুস সুন্নাহর সম্মানিত সিনিয়র মুহাদ্দিস এবং বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি আপনাদের এলাকারই অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব।
এবং সে সাথে আরও বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। তো সব মিলিয়ে অত্যন্ত চমৎকার একটি আয়োজন আজকের এই অনুষ্ঠানটি। আলোর কাফেলা আসলেই সত্যি সত্যি এটি আলোর কাফেলা, এবং এই আলোর কাফেলাকে আরও বেশি আলোকিত করে তুলবেন আমাদের প্রত্যেকেরই কাঙ্ক্ষিত মেহমান, যার জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যার নাম আমরা অনেকবার শুনেছি, অনেক জায়গায় দেখেছি, তাওহীদি কাফেলা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং মাদ্রাসাতু মানারুত তাওহীদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং সৌদি সরকার কর্তৃক বাংলাদেশে নিয়োগকৃত দাঈ ইলাল্লাহ, বিশিষ্ট লেখক, গবেষক এবং ইসলামী চিন্তাবিদ শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই স্টেজে আসবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও জমিয়ত আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সুবহানে আহলে হাদিসের আমাদের তাজা প্রাণ তরুণ কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, আমার সর্ববিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন পিপাসু, জ্ঞান পিপাসু দিনী ভাই বন্ধুগণ, এবং পর্দার অন্তরে রয়েছেন একটি উম্মাহ বা একটি জাতি গঠনের প্রথম প্রতিষ্ঠান, প্রথম মাদ্রাসা হচ্ছে মা। সেই মা বোনদের যারা আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আবারও আমরা আমাদের সেই প্রশ্নোত্তর পর্বের দিকে ফিরে যেতে চাচ্ছি, যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম নামাজের পূর্বে। সময় যেহেতু সংক্ষেপ, তাই আমরা খুব সংক্ষেপে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা প্রস্তুত তো নাকি? আপনারা সবাই শুনতেছেন আমার কথা? আমার কথা কি শোনা যায়? সবাই যারা শুনতে পাচ্ছে একটা হাত উঠাবেন প্লিজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করে নিন, আমিন। চমৎকার। তাহলে আমরা আবারও শুরু করতে যাচ্ছি প্রশ্ন উত্তর। রমজান আগে শুরু করেছিলাম, কিন্তু আসলে সেটা শেষ করতে পারি নাই। তো যাই হোক, তারপরে আমরা সেটা আবারও বলে সংক্ষেপে ইনশাআল্লাহ সামনের প্রশ্নের দিকে যেতে চাই। যেটা প্রশ্ন ছিল যে কোনো খারাপ মানুষকে ছোট করে কথা বলা যাবে কি না, কেউ যদি কাউকে ছোট করে কথা বলে তাহলে এর পরিণতি কি? তো প্রিয় বন্ধুগণ, কাউকে ছোট করে কথা বলা যাবে না, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা মানুষকে হেয় প্রতিপন্ন করতে, ছোট করে কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, এক কওম যেন আরেক কওমকে, এক দল যেন আরেক দলকে, এক সম্প্রদায়ের লোক আরেক সম্প্রদায়ের লোককে যেন হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তিরস্কারের স্বরে কথা না বলে। হতে পারে যে তারা তোমাদের থেকে বেশি উত্তম। এরপর আল্লাহ তাআলা নারীদের ক্ষেত্রে কথা বলেছেন, ওয়ালা নিসাউম মিন নিসা আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না। কোন নারীও যেন অপর কোন নারীকে হেয় প্রতিপন্ন বা তুচ্ছ তাচ্ছিল্য না করে, হতে পারে তারা তোমাদের থেকেও উত্তম হবে। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকার কাকে বলে। তিনি বলেছেন, অহংকার বলা হয় দুটি জিনিসের নাম। অহংকার বলা হয় দুইটি জিনিসের নাম। কথাগুলো কি শুনতেছেন? নোট রাখবেন, খেয়াল করবেন, মনে রাখার চেষ্টা করবেন। দুইটি জিনিস যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে ইসলামের দৃষ্টিতে একজন অহংকারী ব্যক্তি। এক নম্বর হচ্ছে কি? বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। মানুষকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, মানুষকে ছোট করে কথা বলা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটি হচ্ছে অহংকারের পরিচয়। দুই নম্বর হচ্ছে সত্য জেনে বুঝে, আমি জানলাম, বুঝলাম যে এটাই সত্য, এটাই সঠিক, তারপরে সেটাকে আমি প্রত্যাখ্যান করলাম, এটা হচ্ছে অহংকার। তাহলে অহংকার দুটো জিনিসের নাম। এক নম্বর হচ্ছে মানুষকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট নজরে দেখা, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে সত্য হক জিনিস জানার পরে, বোঝার পরে সেটাকে না মানা, সেটাকে প্রত্যাখ্যান করা,
এটাই হচ্ছে অহংকার। সুতরাং প্রিয় বন্ধুগণ, সে একজন মানুষ খারাপ হতে পারে, তার দায়িত্ব হচ্ছে তাকে ভালোবেসে, তাকে কাছে টেনে, তার হৃদয়কে জয় করে তাকে সংশোধন করার চেষ্টা করা, তাকে নসিহত করা, তাকে গোপনে তার ভুলগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করা, কিন্তু কোনোভাবেই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ ইসলামে নেই। কেউ যদি এমনটি করে সে অহংকারী। আর অহংকারী ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা অপ্রিয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এবার দ্বিতীয় প্রশ্ন আমার কাছে যেটা এসেছে সেটা হচ্ছে কাজা রোজা আদায়ের ক্ষেত্রে কাজা রোজাগুলো কি একটানা আদায় করতে হবে নাকি একদিন পর পর আদায় করা যাবে? আমি একটানা করতে পারছি না। প্রশ্ন ক্লিয়ার? কাজা রোজা হয়ে গেছে, এখন আমি সেগুলো আমি আদায় করতে চাই। এখন কি সেগুলো ধারাবাহিকভাবে করতে হবে নাকি বাদ দিয়ে দিয়ে একদিন পর একদিন বা সুযোগ বুঝে আমার যখন সুবিধা হবে তখন আমি সেগুলো করতে পারবো? উত্তরটা হচ্ছে যে কাজা রোজাগুলো যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করে ফেলার চেষ্টা করতে হবে। আপনার রোজা কাজা হয়ে গেছে অসুস্থতার কারণে, সফরের কারণে, অথবা নারীদের প্রেগন্যান্সির কারণে, অথবা বাচ্চাকে দুধ পান করার কারণে শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, এই সমস্ত কারণে রোজা কাজা হয়ে গেছে, যে কোনো কারণে কাজা হয়ে গেছে, এগুলো এখন কি করতে হবে? সেগুলো আমাকে পরবর্তীতে আদায় করে নিতে হবে। তো এক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যথাসাধ্য তাড়াতাড়ি সেগুলোকে শেষ করে ফেলা, কারণ আমরা জানি না আমরা কতদিন বাঁচব, কখন মৃত্যুর দূত দুয়ারে এসে করাঘাত করবে আমরা কেউ বলতে পারি না। অতএব কাল বিলম্ব না করে সাধ্য অনুযায়ী সেটা কাজা করে ফেলা, সেটাকে আদায় করে চেষ্টা করতে হবে। কিন্তু ইসলাম অনুমোদন দিয়েছে আগামী রমজান আসার আগ পর্যন্ত আপনি সেগুলো আদায় করতে পারবেন। আগামী রোজা আসা আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন? সেগুলো কাজা করতে পারবেন। কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে করতে হবে এমনটি জরুরি নয়, মাঝখানে আপনি বিরতি দিয়েও করতে পারেন। অর্থাৎ একদিন একটা রাখলেন, এরপরে 2 দিন পরে আরেকটা রাখলেন, অথবা 1 সপ্তাহ পর আরেকটা রাখলেন, বা এই মাসে 5টা রাখলেন, পরের মাসে আরো 5টা রাখলেন, তারপরের মাসে আরো 5টা রাখলেন, আপনার সুবিধা অনুযায়ী। তবে চেষ্টা করতে হবে আগামী রমজান যেন অতিক্রম না করে, আগামী রমজান যেন অতিক্রম না করে। এর আগেই সেগুলো আপনার সুবিধাজনক সময় কি করে নেবেন? কাজা করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে এই রোজাগুলো কাজার ক্ষেত্রে ইসলামে যেই দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ সেই দিনগুলোকে অ্যাভয়েড করতে হবে, সেই দিনগুলোকে বাদ দিতে হবে। যেমন কোন কোন দিন রোজা রাখা নিষিদ্ধ? 2 ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন কি করা যাবে না? রোজা রাখা যাবে না। এবং এই ঈদুল আজহায় যে বর্তমান যে ঈদটা চলছে, এই ঈদের পরে আরো 3 দিন, এই ঈদের পরে আরো 3 দিন, এগুলোকে আইয়ামুত তাশরিক বলা হয়। 13, 11, 12 এবং 13 জিলহজ মাসের 10 তারিখ তো ঈদের দিন, এরপরে 11, 12 এবং 13 এই 3 দিন রোজা রাখা যাবে না। এছাড়া আরো কিছু দিন আছে, যেমন ইয়াউমুশ শাক। তো সব মিলিয়ে সন্দেহের দিন, সব মিলিয়ে কথা হচ্ছে নিষিদ্ধ নয় এমন দিনগুলোতে যথাসম্ভব যথাসাধ্য সেই রোজাগুলো কাজা করে ফেলতে হবে। তবে ধারাবাহিকভাবে সে রাখা জরুরি নয়, আপনি আপনার সুবিধাজনক সময় নির্বাচন করে আপনি রোজাগুলো রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো কুরবানির গোশত অন্য ধর্মের প্রতিবেশীকে দেওয়া যাবে কিনা? কুরবানির গোশত এমন ব্যক্তিকে দেওয়া যাবে কিনা যে মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এবং তার বাড়িটা আমার পাশেই, প্রতিবেশী, এমন ব্যক্তিকে আমি কুরবানির গোশত দিতে পারবো কি না? এ ব্যাপারে কথা হচ্ছে কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া জায়েজ রয়েছে, তবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কুরবানির গোশত খাওয়ার বেশি হকদার হচ্ছে মুসলিমদের ভিতরে যারা বেশি দিনদার, পরেজগার, নামাজি, সৎ, এই জাতীয় যারা আছেন এরাকে বেশি অগ্রাধিকার দিতে হবে। এরপরে আপনি অমুসলিমদেরকে দিতে পারেন, বিশেষ করে যদি এমন হয় যে এই লোকটাকে কিছু সাহায্য সহযোগিতা করলে অথবা কুরবানি গোশত পাঠালে একটা সম্পর্ক তৈরি হবে তার সাথে, এবং হতে পারে এই সম্পর্কের মাধ্যমে তাকে আমি ইসলাম দিকে দাওয়াত দিতে পারবো,
তার কাছে ইসলামের সৌন্দর্যটা আমি ফুটিয়ে তুলতে পারবো, এটার কারণে সে ইসলামতে আকৃষ্ট হবে। এই জাতীয় যদি এরকম যদি মনোভাব থাকে, তাহলে এই জাতীয় অমুসলিমদেরকে কুরবানি গোশত দিতে কোনো বাধা নেই, শরীয়তে এটা কি রয়েছে, জায়েজ রয়েছে। তবে যেই অমুসলিম ইসলামের বিরুদ্ধে খড়গহস্ত, নাউজুবিল্লাহ, ইসলামের বিরুদ্ধে সবসময় শত্রুতায় লিপ্ত রয়েছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে, মুসলমানদেরকে নানাভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, এই ধরনের অমুসলিমদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করা কি নাই, জায়েজ নেই। আছে কিছু সংখ্যক অমুসলিম কিন্তু নিরীহ প্রকৃতির, তারা আমাদের সাথে উঠা বসা করে, ভালো সম্পর্কটা ভালো, হ্যাঁ, এবং সম্ভাবনা আছে যে ইসলামের প্রতি তারা আকৃষ্ট হবে, মনটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। এই জাতীয় মানুষকে কুরবানি গোশত দিতে পারেন, ইফতারি দাওয়াত খাওয়াতে পারেন, আপনার বাড়িতে যে কোনো আয়োজন অনুষ্ঠান এদেরকে দাওয়াত দিতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।